প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেস্টিভ প্রশ্নগুলো নিয়ে এসেছি সেট 2 হিসেবে। আজকে তোমাদের ভৌতবিজ্ঞান থেকে প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো 2025-এ মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে। প্রথমে দেখো, ক বিভাগ থেকে, এই বিভাগ থেকে তোমাদের বিকল্প অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলো থাকে, 15টি দেওয়া থাকে, 15টি করতে হয়। তো প্রথম প্রশ্নটি দেখো, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? অপশানগুলো দেখো, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ওজোন। এই প্রশ্নের অ্যান্সারটি হচ্ছে অপশান ডি অর্থাৎ ওজোন। এরপর চলো নেক্সটে কোশ্চেন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 273 সিসি, স্থির চাপে উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে গ্যাসটির আয়তন হবে। অপশানগুলো দেখো, 0 273 সিসি, 272 সিসি, 274 সিসি। এই প্রশ্নের অ্যান্সারটি হবে অপশান ডি অর্থাৎ 274 সিসি। এরপর চলো নেক্সট কোশ্চেন। এসটিপিতে 22.4 লিটার মিথেনের ভর। অপশানগুলো দেখো, 8 গ্রাম, 16 গ্রাম, 24 গ্রাম, 32 গ্রাম। এই প্রশ্নের অ্যান্সারটি হবে অপশান বি অর্থাৎ 16 গ্রাম। অপশান বি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এরপরে চলো নেক্সটে 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি? অপশানগুলো তামা, সোনা, লোহা, হিরে। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ হিরে। এরপরে চলো নেক্সট কোশ্চেন। কোনো গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য এফ হলে বক্রতা ব্যাসার্ধ হবে। অপশানগুলো দেখো, 2f, এফ, সিতে আছে 3f এবং ডিতে রয়েছে f/2। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ 2f। এরপর চলো নেক্সটে 6 নম্বর প্রশ্ন, কোনো জোড় সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ কী হবে? অপশানগুলো দেখো, লাল ও সবুজ, বিতে লাল ও বেগুনি, সিতে নীল ও আকাশি, ডিতে বেগুনি ও কমলা। এই প্রশ্নের অ্যান্সারটি হবে অপশান বি ও বেগুনি। এরপর চলো নেক্সটে, বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ লাইনে তারের বর্ণ হলো, লাইভ তারের বর্ণ হলো ড্যাশ, লাল, সবুজ, সিতে হলুদ আর ডিতে কালো। এই প্রশ্নের অ্যান্সারটি হবে অপশান এ অর্থাৎ লাল। এরপর চলো নেক্সটে 8 নম্বরে, বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি কোন সমবায়ে যুক্ত থাকে? অপশানগুলো দেখো, শ্রেণী, সমান্তরাল, শ্রেণী ও সমান্তরাল, ডিতে কোনোটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এরপর চলো নেক্সটে, এক্স, এ বা বি পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে যদি উৎপন্ন গামা এর ভর সংখ্যা ও পরমাণু সংখ্যা হবে। প্রথমে এ জেড, বিতে a+1, z+1, এ z+1, ডিতে a-1, z-1। এই প্রশ্নের অ্যান্সারটি হবে অপশান সি অর্থাৎ a z+1। এরপর চলো নেক্সটে 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সন্ধিগত মৌল নয়? অপশানগুলো দেখো, সিও, বিতে সিএ, সিতে সিআর, ডিতে এফই। এই প্রশ্নের অ্যান্সারটি হবে অপশান বি অর্থাৎ সিএ। এরপর চলো নেক্সটে, কোন প্রকার বন্ধনের সুনির্দিষ্ট অভিমুখ থাকে? অপশানগুলো দেখো, তড়িৎযোজী, বিতে সমযোজী, সিতে এ ও বি অর্থাৎ তড়িৎযোজী ও সমযোজী দুটোই, আর ডিতে কোনোটিও নয়। এই প্রশ্নের অ্যান্সারটি হবে অপশান বি অর্থাৎ সমযোজী। এরপর চলো নেক্সট কোশ্চেন, ক্যাথোড সংগঠিত হয়। অপশানগুলো দেখো, জারণ বিক্রিয়ায়, বিজারণ বিক্রিয়ায়, প্রতিস্থাপন বিক্রিয়ায়, ডিতে কোনোটিও নয়। এই প্রশ্নের অ্যান্সারটি হবে অপশান বি অর্থাৎ বিজারণ বিক্রিয়ায়। এরপর চলো নেক্সটে 13 নম্বর প্রশ্ন,
নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়? অপশানগুলো দেখো, N2, HCl, NH3 আর H2। এই প্রশ্নের অ্যান্সারটি হবে অপশান ডি, অর্থাৎ H2। এরপর চলো নেক্সটে, গ্যালভানাইজেশন এর কাজে যে ধাতুটি ব্যবহৃত হয় সেটি হলো, অপশনগুলো দেখো, Al, বিতে Fe, সিতে Zn আর ডিতে হচ্ছে Cu। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ Zn। এরপর চলো নেক্সট কোশ্চেন, অর্থাৎ সেট 2 এর শেষ কোশ্চেন। অ্যালকিন যৌগের সাধারণ সংকেত হলো, অপশানগুলো দেখো, CnH2n+n, বিতে CnH2n, সিতে CnH2n+2 আর ডিতে C2nH2n। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ CnH2n। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট 2। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে, দেখবে এখান থেকেও প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।